ব্যবসা শুরু করতে গেলে সবাই কি বলে ছোট থেকে শুরু করতে, তাই না? কিন্তু কি হবে যদি বলি ঠিক এর উল্টো পথটাই আসল সাফল্যের চাবিকাঠি হতে পারে? অ্যালেক্স হরমোজির জার্নি থেকে আমরা দেখব কিভাবে অনেক দামি একটা অফার দিয়ে শুরু করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। একটু ভাবুন তো, সালটা 2016। একজন লোক জিমের ফ্লোরে ঘুমাচ্ছে, পকেটে সব মিলিয়ে মাত্র $1000 কাট টু 9 ইয়ার্স লেটার। সেই একই লোক এক উইকেন্ডে $16 মিলিয়ন সেল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিল। ভাবা যায়? এই যে অবিশ্বাস্য একটা জার্নি, এটাই অ্যালেক্স হরমোজির গল্পটাকে এতটা পাওয়ারফুল করে তোলে। তো যে কোনো নতুন ব্যবসার একদম শুরুর দিকের প্রশ্নটা কি? দাম কত হবে? আর এখানে কিন্তু আসল খেলাটা শুরু হয়, যেটাকে আমরা বলছি প্রাইসিং প্যারাডক্স। হরমোজি কি বলছেন দেখুন, ব্যবসার সাফল্যের রাস্তা দুটো, হয় একদম সস্তায় বেচুন, সবার কাছে যান, নয়তো একদম দামি জিনিস বানান শুধু হাতে গোনা কয়েকজনের জন্য। মাঝখানে থাকার চেষ্টা করলেই বিপদ। এই মাঝখানের জায়গাটা হলো একটা ডেথ জোন। এখানেই বেশিরভাগ বিজনেস হারিয়ে যায়, কারণ তারা ঠিক কাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছে সেটাই ঠিক করতে পারে না। আচ্ছা, এটা তো শুনলে একটু অদ্ভুত লাগে, তাই না? কেন বেশি দাম দিয়ে শুরু করা ভালো হবে? ব্যাপারটা বোঝার জন্য চলুন আমাদের সবার চেনা একটা কোম্পানির দিকে তাকাই, টেসলা। টেসলা কি করেছিল মনে আছে? ওরা কিন্তু সবার জন্য সস্তা গাড়ি দিয়ে শুরু করেনি। ওদের প্রথম গাড়ি ছিল $2.5 লাখ রোডস্টার। এটা আসলে ছিল হাতে গোনা কিছু মানুষের জন্য একটা বেটা টেস্ট। ওখান থেকে যে লাভ হলো সেটা দিয়ে ওরা বানালো মডেল এস, যেটা আরেকটু বড় প্রিমিয়াম মার্কেটের জন্য। আর তারপর সেই লাভের টাকা দিয়ে এলো সবার জন্য মডেল 3। দেখলেন তো স্ট্র্যাটেজিটা? ওপর থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নামা। এই একই আইডিয়া কিন্তু হরমোজি নিজের জীবনেও কাজে লাগিয়েছেন। উনি বলছিলেন ওনার জিমে মাত্র একজন ক্লায়েন্ট ছিলেন যিনি মাসে $4,500 ক্যাশ দিতেন। ভাবুন তো, শুধু একজন ক্লায়েন্ট। ওই একজনের টাকা দিয়েই উনি পুরো ব্যবসার গ্রোথের জন্য যা দরকার সেই ক্যাশ ফ্লো পেয়ে গিয়েছিলেন, আর কোনো টাকা লাগেনি। এটাই হলো একটা আনস্কেলেবল মানে ওয়ান-অন-ওয়ান সার্ভিসের আসল পাওয়ার। এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে নিজের সময় বিক্রি করা তো ভালো আইডিয়া না, এটা তো আনস্কেলেবল, মানে এটাকে তো আর বাড়ানো যায় না। কিন্তু দাঁড়ান, এর কিছু দারুণ দিকও আছে। প্রথমত, আপনি যখন অল্প কিছু হাই ভ্যালু ক্লায়েন্টের সাথে কাজ করেন তখন অনেক বেশি শিখতে পারেন। আপনার চিন্তার জগৎটায় বড় হয়ে যায়, নতুন নতুন আইডিয়া টেস্ট করার স্বাধীনতা থাকে। আর যেহেতু আপনার সময় লিমিটেড, অটোমেটিক্যালি একটা ডিম্যান্ড তৈরি হয় যা দাম বাড়াতে হেল্প করে। আর বেস্ট পার্ট, এই টাকাটা কিন্তু 100 ভাগ আপনার প্রফিট, কোনো প্রোডাকশন কস্ট নেই। একটা দামি অফার রাখার আরও কিছু মজার বেনিফিট আছে যা আমরা হয়তো প্রথমবারই ধরতে পারি না। এটাকে বলা হয় হাই টিকিট হ্যালো ইফেক্ট। চলুন দেখি এটা কী জিনিস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ধরুন আপনার দোকানে একটা $10,000 জিনিস আছে, এখন সেটা হয়তো কেউই কিনল না, কিন্তু জানেন কি হলো? ওই জিনিসটা থাকার কারণে আপনার $100 প্রোডাক্টটাকে সবার কাছে অনেক সস্তা আর ভ্যালুয়েবল মনে হবে। এটাকে বলে অ্যাঙ্কারিং। ওই বড় দামটা একটা অ্যাঙ্কার বা নোঙরের মতো কাজ করে, যার সাথে তুলনা করে বাকি সব কিছুর দাম কম মনে হয়। আপনার পুরো ব্র্যান্ডের ভ্যালুই কিন্তু বেড়ে গেল। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার একটু সোজা হিসাবে আসা যাক। দুটো সিনারিও ভাবা যাক। সিনারিও এতে 90 জন $100 দিয়ে আপনার একটা প্রোডাক্ট কিনল। ধরা যাক এতে আপনার প্রফিট মার্জিন 40%। তাহলে মোট লাভ কত হলো? $3,600। এবার সিনারিও বিতে আসা যাক। মাত্র 10 জন, কিন্তু তারা $1,000 দিয়ে আপনার হাই টিকেট সার্ভিস কিনল। যেহেতু এটা আপনার ব্যক্তিগত সময়, প্রফিট মার্জিন 100%। তাহলে মোট লাভ কত? $10,000। দেখলেন তো পার্থক্যটা? দেখুন, লাভের পার্থক্যটা প্রায় 3 গুণ। কিন্তু শুধু টাকার অঙ্কটাই বড় কথা নয়। ভাবুন তো, 90 জন কাস্টমারকে ম্যানেজ করা সহজ নাকি মাত্র 10 জনকে? অবশ্যই 10 জনকে। কম মানুষ মানে কম ঝামেলা, কম কাস্টমার সাপোর্ট, আর ব্যবসার উপর আপনার কন্ট্রোলও অনেক বেশি। আসল খেলাটা এখানে। ওকে, এতক্ষণ তো আমরা বুঝলাম যে কেন একটা প্রিমিয়াম অফার দরকার, কিন্তু প্রশ্ন হলো এটা বানাবো কিভাবে? চলুন এবার সেই কিভাবের উত্তর খোঁজা যাক। একটা কথা আছে, আর এটা খুব সত্যি। যদি আপনি আপনার কাস্টমারের সমস্যাটা তার থেকেও ভালোভাবে গুছিয়ে বলতে পারেন, তাহলে সে ধরেই নেবে যে সমাধানটাও আপনার কাছেই আছে। ভ্যালু তৈরির এটাই হলো প্রথম ধাপ। তো এই ভ্যালু জিনিসটা আসলে কি? এটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। 1. ড্রিম আউটকাম, মানে আপনার কাস্টমার শেষ পর্যন্ত কি পেতে চায়। 2. সাফল্যের সম্ভাবনা, তারা কতটা নিশ্চিত যে আপনার সার্ভিস নিলে কাজ হবে। 3. স্পিড, কত তাড়াতাড়ি তারা রেজাল্ট পাবে। আর 4. ইজ, মানে কাজটা করতে তাদের নিজেদের কতটা কম কষ্ট করতে হবে।
এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জানেন? স্পিড। হরমোজের একটা মজার কথা আছে, উনি বলেন গতি সবসময় বিশাল ফলাফলের চেয়েও এগিয়ে থাকে। কারণটা খুব সহজ, যাদের টাকা আছে তারা টাকা বাঁচানোর থেকে সময় বাঁচানোকে অনেক বেশি দাম দেয়। আপনি যত ফাস্ট রেজাল্ট দেবেন আপনার অফারের ভ্যালুও তত বাড়বে। তো সব তো বোঝা গেল, এবার অ্যাকশনের পালা। চলুন নিজেদের একটা চ্যালেঞ্জ দেয়া যাক, আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনাকে 10 গুণ বড় করতে পারি। একটা দারুণ প্রিমিয়াম সার্ভিস বানানোর জন্য হরমোজি আমাদের 3টে প্রশ্ন নিয়ে ভাবতে বলেছেন। 1 নম্বর, ভাবুন তো যদি আপনাকে এখন যা দাম নিচ্ছেন তার 100 গুণ বেশি চার্জ করতে হতো, তাহলে অফারটায় কি থাকত? 2 নম্বর, ভাবুন আপনার ব্যবসার মার্কেটিংয়ের একমাত্র উপায় হলো মানুষের মুখের কথা, তাহলে কাস্টমার এক্সপিরিয়েন্সটা কেমন হতে হতো? আর 3 নম্বর, কিভাবে আপনি আপনার সার্ভিস থেকে আনস্কেলেবল পার্টগুলো সরিয়েও এর ভ্যালু 10 গুণ বাড়িয়ে দিতে পারেন। তো আজকের আলোচনা শেষে শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরছে, কি হবে যদি আপনার এখনকার অফারের চেয়ে 10 গুণ বেশি দামি একটা অফার বানানো যায়? একবার ভেবে দেখুন তো, এই একটা চিন্তায় হয়তো আপনার পুরো ব্যবসার খেলাটা বদলে দিতে পারে।